বেকারি স্টাইল কুকিজ এখন আপনারা চাইলে বাসাতেই খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আজকে আপনাদেরকে করে দেখাবো বেকারি স্টাইল কুকিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানিয়া তাহমিনস কিচেন থেকে। তো এর জন্য আমাদের লাগবে বাটার লাগবে হাফ কাপ, ময়দা লাগবে 1 কাপ, পাউডার সুগার লাগবে 1/3 কাপ, বেসন লাগবে 1 টেবিল চামচ, সুজি লাগবে 1 টেবিল চামচ, বেকিং পাউডার লাগবে 1/4 টিস্পুন। আমরা ফোস্টার ক্লার্কের বেকিং পাউডার ইউজ করব। বেকিং সোডা লাগবে 1/8 টিস্পুন। প্রথমে আমরা বাটার আর পাউডার সুগার একসাথে দিয়ে খুব ভালো করে বিট করে নিব। আপনারা চাইলে ইগ বিটার ইউজ করতে পারেন, বাট আজকে আমরা হ্যান্ড বিটার দিয়েই কাজ করব। বাটার এবং পাউডার সুগার খুব ভালো করে বিট করে নিব, একদম স্মুথ একটা কনসিস্টেন্সি আসবে এবং বাটারটা একদম সাদাটে হয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো করে বাটার এবং পাউডার সুগার বিট করে নিব। দেখতেই পারতেছেন আস্তে আস্তে কিন্তু বাটারটা একদম সাদাটে হয়ে আসতেছে। এই পর্যায়ে আমরা বেসন দিয়ে দিব, সুজি দিয়ে দিব, বেকিং সোডা দিয়ে দিব আর বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে বিট করে নিব। বেসন সুজি এগুলা বাটারের সাথে খুব ভালো করে বিট করে নিব, একদম স্মুথ একটা কনসিস্টেন্সি হয়ে যাবে। দেখতেই পারতেছেন কতটা স্মুথ হয়েছে। আমরা ভালো করে বিট করে নিব। এই পর্যায়ে আমরা ময়দা দিয়ে দিব। ময়দা দেওয়ার পর বাটারের সাথে খুব আলতো করে আস্তে আস্তে আমরা মিক্স করে নিব। খুব সফট একটা ডো তৈরি হয়ে যাবে। ময়দা দিয়ে কখনোই জুড়ে জুড়ে বিট করব না। এই পর্যায়ে আমরা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে মিক্স করে নিব এবং সফট একটা ডো তৈরি করে নিব। যেহেতু আমরা বিস্কিটটা বাটার দিয়ে তৈরি করতেছি, তাই খুব আলতো হাতে এই কাজটা করতে হবে। আমরা যদি জোরে জোরে ডোটা তৈরি করি তাহলে কিন্তু বাটার থেকে তেল ছেড়ে দিবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের ডোটা কতটা সফট হয়েছে। দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা দলা পেকে আসছে। এখন আলতো হাতে এটাকে ভালো করে মিক্স করে নিব, সফট একটা রুটি বিস্কিটের ডো তৈরি করে নিব। এই তো আমাদের বিস্কিটের ডো একদম রেডি। এই পর্যায়ে বিস্কিটের ডোটা আমরা বেকিং পেপারের উপর রেখে খুব সুন্দর করে বেলে নিব। চারদিকটা সমান করে সুন্দর করে বেলে নিব। এই তো এখন একটা কুকি কাটার দিয়ে কেটে নিব। বাজারে বিভিন্ন সাইজের কুকি কাটার পাওয়া যায়। দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে আমাদের বিস্কিটগুলো কাটা হয়েছে। তো সবগুলো কুকিজ আমি এখন কেটে নিব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমার প্রতিটা কুকিজই কিন্তু দেখেন সেম হয়েছে। তো চেষ্টা করবেন সবগুলো কুকিজ যাতে সেম হয়। একটা পাতলা একটা মোটা হলে কিন্তু বেক করতে গেলে খুব প্রবলেম হয়। দেখা যায় যে একটা হয়ে গিয়েছে আর একটা হয়নি। এর জন্য চেষ্টা করবেন যে সবগুলো কুকিজ যাতে সেম সাইজের হয়। আমরা সবগুলো বিস্কিট এখন একটা ট্রেতে দিয়ে দিব। এই পর্যায়ে আমরা বিস্কিটগুলোর উপর একটু ডিম ব্রাশ করে দিব। যেহেতু আমি বেকারি স্টাইলে তৈরি করতেছি তাই এখানে সামান্য একটু ফুড কালার ইউজ করব। বেকারিতে কিন্তু সামান্য একটু ফুড কালার ইউজ করে যাতে উপরে সুন্দর একটা কালার চলে আসে। এটা সম্পূর্ণই অপশনাল। হালকা করে ডিম ব্রাশ করে দিব।
এবং কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিব। এই বিস্কিটগুলো আমরা এখন 20 মিনিটের জন্য 160 ডিগ্রিতে বেক করে নিব। এই তো আমার বিস্কিট একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও তেমন টেস্টি, দেখতেই পারতেছেন কত ভিতরটাও কত সুন্দর। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।